কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এরপরে সমস্ত প্রাণীর মৃত্যু আছে, আপনারও আছে। সঙ্গে সঙ্গে মুসা কান্দার মানে আজরাইল রে, আমার মালিক রে বুঝায়া কওরে আজরাইল, আমি তোমার সাথে বেয়াদবি করার কারণে আমার মালিক যদি মৃত্যুর যন্ত্রণা বাড়ায় দেয়, বাজার মৃত্যুর যন্ত্রণার কথা কেমনে আপনাদেরকে আমি বুঝাবো? মৃত্যুর কাফন যখন শুরু হয়ে যায় বাবা, একটা ছাগলকে জবাই না দিয়া চামড়া গুলা সিলাই করলে বাবা, চামড়া গুলা যদি টাইনা চলে যত যন্ত্রণা পায় তার চাইতে কোটি কোটি গুণ বেশি যন্ত্রণা। বাজান তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আনাস ইবনে মালিক বলেন, আমার নবী বলেন সাহাবীরা রে, মৃত্যুর যন্ত্রণা যে কত ভয়ঙ্কর আল্লাহ ছাড়া কেউ জানে না, আর যে মরবে ও ছাড়া কেউ জানে না। এই রাস্তার কথা বন্ধ না করলে আমি চলে যাই বন্ধ করে। রাস্তার উপর দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে, এটা কি লেগে ভলান্টিয়ার ওয়াজ দিছেন? আল্লাহ হেফাজত করুক, জোর কাটা আমিন, আরো জোর কাটা আমিন। কলিজার ভাইরা, তোরা ব চোখে এক ফোঁটা ভাই বেটা হাসিস না, পেন্টু হেন বেটা বস না কামালটা বেয়াদব কোথাকার। আল্লাহ হেফাজত করুক, জোর বললে আমিন। দোয়া পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কথা আমিন। বাবা মৃত্যু আছে না বাবা? চিরদিন বাইসা থাকতে পারবেন? থাকার সিস্টেম আছে না? যে থাকার সেই থাকতে পারে না। আমার নবীর থাকার কথা ছিল কিয়ামত পর্যন্ত থাকতে পারে, ঠিক না? আমার দিক তাকান আর চোখের এক ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে বুঝায়, এখন আল্লাহ দুনিয়া যখন থাকতে পারবো না, কিন্তু বেঈমান করে নিও না, বেঈমান করে নিও না, বেঈমান করে নিও না। আল্লাহ ছোট্ট ভাইয়ের জানাজায় হাজির হয়েছি, মেজে ভাইয়ের জানাজায় হাজির হয়েছি, আমি বড় এখনো বাইসা রয়েছি, দুই ভাই মাঝখান দিয়ে চলে গেছে। আছে না অনেক? আল্লাহ আল্লাহ টাকার দিকে দুনিয়ায় যে থাকার কথা ছিল সেই থাকতে পারে নাই। আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর, যারে একে টানে আমার আল্লাহ এই মাসে তার বাড়িতে বেড়াইতে লয়ে গেছে। মুসা নবী আল্লাহকে যতবার দেখতে চাইছে, আল্লাহ বলছে লাম তারানি, পারবি না দেখতে। আল্লাহ আরিনি, আমি একটু দেখতে চাই, দেখা দাও না, তুমি তো মালিক, তুমি ইচ্ছা করলে সবই পারো। মারহাবা বলেন, তুমি ইচ্ছা করলে সবই পারো, একটু দেখা দাও না আমার সাথে। তোমার সাথে আমি বাটন ফোনে কথা কই, তোমার দেখা যায় না। এখন একটা ইমু সেট কিনছি, একটা অ্যান্ড্রয়েড কিনছি, এখন তো একবারে কাছাকাছি আইছি, একটু দেখা দেও না। আল্লাহ আবারও বললেন লাম তারানি, পারবি না দেখতে। আল্লাহু আকবার বললেন না? তাহলে বুঝে নেই নবীটা কি নবী, আল্লাহর সাথে কথা কয়, মাঝখানে খালি একটা পর্দা, পর্দার ওই পাশে আমার মাওলা, এই পাশে মুসা। এই নবীটা কি নবী তাই চিন্তা করেন। আল্লাহু বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া nu'minu bihi ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال الله تبارك وتعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল এই রাস্তায় কথা বলে কে এই ভলান্টিয়ার রাস্তায় কে কথা বলে একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিক কে এই যে আল্লাহর বান্দারা যারা দাঁড়ায় আছেন বসে পড়েন আসেন
দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখতেছে, মনে হয় দেহি কি ব্যবসা কি হয়, চিন্তা ভাবনা করতেছে বৌমু কি বৌমু না, না বহেন জানগা মারহাবা কর, আল্লাহু আকবার জোরে বলেন, মানে বউ দুলাভাইয়ের পোলা হয়নি বউ। আল্লাহ বলেন তো আল্লাহু আকবার। সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নিবেন, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? সত্য কথা বলেন, আমি জানি আপনি খাইবেন, আমি ওয়াজ করলেও খাইবেন, একদিনের ওয়াজ আপনার সুদের টাকা উঠে আনবেন না, আমি জানি। এই বাচ্চায় শোনেন, আপনার মাঝখানে আপনি এই পাশে একটা লয়ে হ্যান্ড টান দিয়ে ব্যাটারি এই পাশে একটা আনেন, একটার এই পাশে আনেন, ঠিক আছে, ওই ওই আর একটার পিছনে আপনি না নেই যে হাসতাছেন দিনই, আপনি টান দিয়ে ওই ব্যাটারি পিছনে নেন, মারহাবা বলেন। এটা খুব সিরিয়াস জিনিস তো। আর বেশিরভাগ নবাবগঞ্জের পুরুষ বিদেশ থাকে, মা কি আর কন্ট্রোল করতে পারে? সমস্যা, আওয়াজ করা যাবে না, একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিককে, এই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বড় রাজপাড়া মধ্যহাটি জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, সম্মানিত সভাপতি জনাব আব্দুস সামাদ চৌধুরী, উনি আছেন তো পিছনে, আপনার সামনে আছেন। আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব অ্যাডভোকেট খন্দকার আবুল কালাম ভাইজান আসছে। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ মহসিন আহমেদ তুষার, মনির হোসেন, সাদ্দাম হোসেন, হাবিবুর রহমান সেন্টু, আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত আল্লাহ মাওলানা মুফতি সালেহ আহমদ আজমি, আবু সুফিয়ান সাহেব, ওমর ফারুক, হযরত মাওলানা আকরাম আলী। আজকের মাহফিলে পরিচালনায় হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, বারাকাল্লাহু ফি হায়াতি, যখন আল্লাহু আকবার। মঞ্চ বিশিষ্ট হযরত উলামা একরাম, যারা আমার ডানে বামে বসে আছেন, জাতির রাহবার আলেমুল আমার দাম আছে না নাই? জোরে বলেন, খালি মুখ দিয়া করে। এখানে অমন চাচা আছে, আলেমরে খালি চার দোকানে বই, আর কোনো কাম নাই, খালি বকে। এরকম সান্দু চাচা আছে না? আছে? যাক, আমি তো ভাবছিলাম না খালি নবাবগঞ্জ আর কেরানীগঞ্জ আছে, না কেরানীগঞ্জ আর গোপালগঞ্জ আছে, এখানে আছে। আল্লাহ হেফাজত করুক, জোরে করে আমিন। আসলে শীতটা বেশি পড়ে গেছে, আশেপাশে ওয়াজও বেশি হয়ে গেছে, এটা মানুষ কে কোন দিকে যাবে তাল বাল পায় নাই। এর লেগে যে কয়জন আসলে আমার ভক্ত, আল্লাহ আল্লাহ রসুলের ভক্ত, এই মাহফিল কমিটির ভক্ত, এরা ঠিকই আসছে, ঠিক না? ঠিক। তাহলে বোঝা গেল আজকে সবচেয়ে খাঁটি যে কটা জেহাদির ভক্ত, ওই কজন পাইলাম নবাবগঞ্জ। এটা পরীক্ষা হয়ে গেল 3-4টা মাহফিল পাশাপাশি হওয়ার কারণে, ঠিক না? এই যে ডাইন পাশে জায়গা আছে, আহেন, এরা বুঝছে যে খিচুড়ি নাই মিচুরি নাই, বইয়া লাভ নাই। ওয়া জহুরমু খেসির হান কি বইরা খামু, তাহলে দেখতেন লোকেরা অভাব হইতো না। কথা ঠিক না? ঠিক। কি যে বিপদ রে ভাই, আমার খিচুড়ি দিলে বিপদও আছে। খিচুড়ি লইয়াও যায়, ঘুষা ঘুষু করে দিয়ে যায়।
বদনামও করে থুয়ে যায়, করে নাই এটা আরো ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। যারা যে কয়জন মানুষ হয়েছে এগুলো খাঁটি ওয়াজ শুননেওয়ালা, এগুলো একটা ডুপ্লিকেট না। আল্লাহ আল্লাহ বাজান, এই দুনিয়া থাকার জায়গা না, থাকার কোন সিস্টেম আপনার নাই। কতটা বাস্তব না অবাস্তব? জোরে আরো জোরে। কবিতার ভাষায় কথাটা এইভাবে বলেন, এহে হাম সব মুসাফির হ্যায়, এহি হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। अरे की सुंदर কথা। বাজারে দুনিয়ার একটা নিয়ম আছে, কলিজার বাজার। বড় ভাইয়ের পরে ছোট ভাই, ছোট ভাইয়ের পরে আরেক ভাই, এরপরে আরেক ভাই, এরপরে বোন থাকুক ভাই থাকুক, সিরিয়াল দিয়া আসে। কিন্তু যাইবার যখন সময় হয় কোন সিরিয়াল নয়। ঠিক না ঠিক? জোরে কোন? আরে কোন সিরিয়াল নাই, কোন সিরিয়াল নাই। যেরকম ভাবে আমি আপনাদেরকে দেখাই দেই, নবীর বাপ চাচারা 10 জন, আমার নবীর বাপ চাচারা কয়জন? ফুফু হলো 6 জন, মোট কয়জন? 16 জন। দেখেন আব্দুল মুত্তালিবের 10টা পোলার মধ্যে প্রথমই মারা গেছে 8 নাম্বারটা। আল্লাহু আকবার বলেন। আমার মাওলার খেলা দেখলেন, সর্বপ্রথম মারা গেছে 8 নাম্বার জন। কারণ হুজুরের চাচা আব্বাদের মধ্যে 10 জনের মধ্যে হুজুরের বাবা হলেন 8 নাম্বারে, আর ছোট হলো হামজা আর আব্বাস। মারহাবা বলেন। আর হুজুরের আব্বা আব্দুল্লাহ সারা দীর্ঘদিন পর্যন্ত নবীর চাচা বাইসে রইলেন, মাঝখান দিয়ে হুজুরের আব্বা যান চলে গেলেন। আমার আল্লাহ তাই বলেন, বান্দারে দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নেই। কথা ঠিক না? জোরে জোরে আরো জোরে। মন খারাপ, একজন মাথা ঝুলে করে, হ কিসের খারাপ? ভাবির লোকে গ্যাঞ্জাম হয়েছে, ও এটা মরলে আবার ডুয়েল সিগল হবে, সমস্যা কি? কিন্তু জান্নাতের বাগানে বসে কারো মন খারাপ করা যাবে না, এটা জান্নাতের একটা বাগান। আর এই জান্নাতের বাগানে তারাই বসতে পারে যারা জান্নাতি মানুষ। আপনি জানেন যে এই 4টা হলো মেয়েরাদের 4টা বাজান। আপনার চেয়ারটা মনে এই যে গানলে ভালো হয় না, প্রেস্টেজে আসে না। আপনার পিছনের লোকগুলা দেখতে পারতেছে না, এই মুরব্বীর একটু বুঝে কর, আবার যেন রাগ করে না ফেলায়, ঝামেলা আছে। গত পরশুদিন এক জায়গায় মা বিলে এক বুড়ারে কইছে একটু চাইবা বহেন, চেয়ার মেয়ে লাথি দিয়ে ফেলাই, তো থাকলাম না তোর ওয়াজে, যা। লাস্টে শুনতে পাইলাম যে পোলাটা ওই যুব সমাজের সভাপতি হার বাপ এই করছে এই কাজ। এখন কোন ওই পোলাটা কি লজ্জাটা পাইছে? কথা ঠিক না বেটি? সভাপতির বাপই যদি লাথি দিয়ে চেয়ার ফেলাইতে জায়গা, বাকি বালের আব্বা গুলা কি করবে তাই চিন্তা করে। আল্লাহ এই জন্য মুরব্বীদেরকে অনেক সম্মান করি আমি, কারণ মুরব্বীরা এমন একটা আল্লাহর কুদরতি বরকত। আসলে আলো এরকম ব্যান ব্যান করতেছে, ম্যান ম্যান করতেছে, আলো নাই কে লাইটে। আল্লাহ 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 কবুল করেন, যেরকম আমিন। আরো যায় বেড়ায় দুটা হইল। আলহামদুলিল্লাহ বলেন। ঠিক আছে, আপনারা ধন্যবাদ। জোর একটা জাতা দেন, গাছ ধরে জাতা দেন, ওইগুলো যাই এখন গেলে রাস্তা পরে টইকে বেড়ে এবার ঘুষাঘুষি করবে। দুইটা কি মন্তব্য করে জানি উঠছিল যে দুই ঘুষাঘুষি করবো রাস্তায় যায়। যাক আল্লাহ বসাই দিয়েছে। আল্লাহ আল্লাহ বাজারে একটা কথার উত্তর দেন তো, আবার আপনাদের কাছ থেকে প্রশ্ন করি।
দুনিয়া কি থাকতে পারবো? সিস্টেম আছে। কে মাঝে মাঝে হুরবাড়ি যে পালাই থাকবো, আজরাইল জানাইতে না পারে। হুরবাড়ি আজরাইল চেনে? আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু সালাম বসে রয়েছে, হঠাৎ করে আয়েশা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বেটা, এই কথা বলো, এই কেমন আছেন আপনি? ভালো। আমার আপনি চিনেন না? আপনার জীবনে তো এরকম কোয়ালিটির মানুষ আমি ইরাকের জমিনে দেখি নাই। আপনার নাম কি? কয় আনা আজরাইল মালাকুল মউত। এই কথা বলতে পারে, তাই জিজ্ঞেস করে মালাকুল মউত আমার কাছে আইছেন কি লেগে? কয় আসছিলাম আপনার জান কবজ করার লেগে। কয় তাই? কয় এদিকে আয়। এমন এক থাবুর দিছে ও, মিশকাত শরীফে আসছে, এক থাবুরে আজরাইলের চোখ বাইরে হয়ে গেছে। সুবহানাল্লাহ বাইতে যে কইেন। আজরাইলের কাম হলো থাবড়াইয়া চোখ বাইর করা, পায়খানা বাইর করা, প্রস্রাব বাইর করা। আজরাইলের চোখ বাইর করে দিছে। তো বুঝুন ওইটা মুসা আলাইহিস সালাম কয় নাম্বার আজরাইল? থাপ্পড় যখন দিয়ে দিছে, চোখ তো বাইরে গেছে গা। চোখটা এইভাবে ধরে নিয়ে ডাইরেক্ট আই হসপিটালে, অর্থাৎ চক্ষু হসপিটালে যে ভর্তি হয়েছে। যদি চক্ষু হসপিটাল আবার কই আজরাইলের লেগে? চক্ষু হসপিটাল একটাই, এটা হলো আমার মাওলার কাছে। জোরে করুন। ফেরেশতাগুলোকে কি আলাদা কোনো হসপিটাল আছে? ফেরেশতাকে কোনো রোগ আছে? কে হ্যাঁ হার্টের রোগ হয় না? ডায়াবেটিস তো অবশ্যই হয়, কারণ হেরা তো 24 ঘন্টা বয়ে বয়ে খালি তসবিহ করে, তো হাঁটা চলা নাই। ডায়াবেটিস তো হওয়ার কথা না। বাজান ফেরেশতাদের কোনো রোগ নাই, খাওয়ার নাই বাজান কোনো। ফেরেশতাদেরকে আমার মালিক এমন ভাবে বানিয়েছে, তাদের পেট আছে, পিঠ আছে, চোখ আছে, গলা আছে, মাথা আছে, কিন্তু নারী বুড়ি নাই। মারহাবা। নারী বুড়ি থাকলেই পায়খানার সিস্টেম থাকতে হবে, প্রস্রাবের সিস্টেম থাকতে হবে। ফেরেশতাদের দুইটা জিনিস নাই, পায়খানার রাস্তাও নাই, প্রস্রাবখানাও নাই। আলহামদুলিল্লাহ বলেন। কারণ এই দুইটা জিনিসই ঝামেলা, ঠিক না বেটে? সামনের রাস্তার কারণে আপনার আমার বিয়ে করতে হয়, আর বিয়ে করার কারণে চুরি, বাটপারি, লুচ্চামি, বদমাইশি, গাঞ্জার ব্যবসা, বিড়ির ব্যবসা, মদের ব্যবসা, মানুষের ঠগাবার ব্যবসা, জাগার ব্যবসা, মানুষের লগে সিটারি, বাটপারি ব্যবসা সব করা লাগে। চাচা কথা কর না, কিন্তু লুল হইয়া মরবেন আজকে কয়ে দিছি। কথা বল না কেন? সব কিছু একটার জন্য, মূলে যায় দেখেন, আর কিচ্ছু না, সব কিছু মূলের জন্য। কথা কর না কেন? ফেরেশতাদের এই দুইটা জিনিস নাই, পায়খানার রাস্তাও নাই, প্রস্রাবের রাস্তাও নাই। যদি কোন ফেরেশতাকে বানাইছে কেমনে এইটা আমি কইতে পারবো না, এটা আল্লাহর জিজ্ঞাসা। তবে আপনার আমার মতো সব আছে, দুইটা জিনিস নাই। যেরকম মারহাবা, পায়খানার রাস্তা নাই, প্রস্রাবের রাস্তা নাই, আর সব আছে। তাদের মুখ আছে, চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, সব আছে, চুল আছে। জিবরাইল আলাইহিস সালাম, বাবে জিবরাইল দেখবেন, যখন আমার নবীর কাছে জিবরাইল আসতেন, জিবরাইলের চুলগুলা মনে হইতো, বাবে ওহির মধ্যে আছে না বুখারীতে, যে জিবরাইল এমন ভাবে নবীর কাছে আসতেন, মনে হয়তো জিবরাইল কেবল গোসল করে জাইতুনের তেল লাগাইয়া নবীর সামনে আইছে। তাহলে বোঝা গেল চুলও আছে। মারহাবা বলেন। জিবরাইল যখন নবীর সাথে কথা বলতেন, এই ঠোঁট দুইটা কলা গাছের মতো নাচতেন, তাহলে বোঝা গেল ঠোঁটও আছে। মারহাবা বলেন। জিহ্বা গুলো দিয়ে 24 গুণা জিকির করে ফেরেশতারা, তাহলে বোঝা গেল জিহ্বাও আছে। কিন্তু দুইটা জিনিস নাই, পায়খানা আর প্রস্রাবের রাস্তা, এটা আল্লাহর গ্যারান্টি। কারণ এই দুইটা কারণেই বান্দা গুনাহ করে, ঠিক না? যৌবনের তাড়নায় মানুষ জেনা করে, খাবার তাড়নায় মানুষ চুরি করে। এই দুইটা থাকবে না, ওকে কোনো গুনাহ দরকার নাই। বাজান এবার আমার দিকে তাকান, চোখ দুইটা তো বাজান বাইর করে দিছে, একটা চোখ থাবুর দিয়া আমার মাওলার কাছে যে বলে, মানি
সারা জীবন আমি মানুষকে মেরে মেরে জান কবজ করলাম, আজকে এমন এক ব্যক্তির কাছে গেলাম সে নিজেই আমার চোখ বাইর করে দিল। এখন দিলটা নরম করে আমার আল্লাহ জিজ্ঞেস করে, হে মালাকুল মউত, তোর থাপ্পড় দেওয়ার কারণটা কি? অবশ্যই তো কোনো কারণ আছে। আজরাইল বলে ফেললেন, মালিক আমারে কেন থাপ্পড় দিয়েছে এটা তোমার জানা আছে, কারণ আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, তুমি অন্তর্জামী। আমি বা কি করছি, মুসা আলাইহিস সালাম বা কি করছে, সবই তোমার জানা। আমার আল্লাহ বলে, আমি তোমার মুখে শুনতে চাই এটা আমার বাপের বানানো কথা না হাদিসের কথা। লম্বা চওড়া 2.5 পৃষ্ঠা হাদিস। আজরাইল যখন বললেন, মালিক আমি কেবল সবে মাত্র মুসারে বলছিলাম আমি আসছি আপনার জান কবজ করার লাগিয়া। সালাম দিছিলি? কই আগে সালাম দেই নাই, আমি বলছিলাম আমার নাম মালাকুল মউত। তাই তার কিছু কষ্ট নাই? আর কিছু করার চান্স দিছে আমারে, তাবুর দিয়ে তো দিছে আমার ফাইনাল বানায়। আমি আর কম কোন সময় কোয়ার তো চান্স দিও লাগবে। আল্লাহ বলে, এইবার যা, জোরে করেন মারহাবা, আরো জোরে, এইবার যা। এইবার যে কি দৌড়টা শেষ করছো না, এইবার কানবেন। কি করবো? প্রথম যে বলবি আমার আল্লাহ আপনার সালাম দিছে, সুবহানাল্লাহ, আস্তে কইেন না, সুবহানাল্লাহ। যে যত জোরে বলবেন আপনি জানেন এটা মেরাজের চার। এই দুইটার আওয়াজ বাড়ান, এই মন্ত্রের দুইটার আওয়াজ বাড়ান। ইকো আপ থাকবে, রিভারটা হালকা বাড়ান, ভেসটা বাড়ান। আল্লাহ আল্লাহ, শুধু একসাথে বলেন আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয় না বাজান? হয়। মারহাবা কোন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই 3টা বাচ্চা এক জায়গায় বসছে, 3টারে জুটি ছুটাইতে হবে। এই ছোট ভাই, বড় ভাই, তুই যে খই খাইতেছস না, ওরা টান দিয়ে পিছনে নে। তুই খাইস কেন? বাইতে দে, এনে খাবি, তার মানে কি? আল্লাহ হেফাজত করেন, জোর করে আমিন। ছোট বাচ্চাগুলাকে রাগ করা যাবে না, এদের মারাও যাবে না, এদেরকে আদর করে বুঝ দিতে হবে। আলহামদুলিল্লাহ করেন। এগুলো যদি আমি রাগ করে উঠাই দেই, 100% ও বরকার ওই পাশে যাই আমার আর এই হুজুরে আজান দিয়ে বকবো, ঠিক না বেটে? ও প্রথম ছোট করবে, আইসে হুজুর একটা হালার করে আলাদা না, মানে বলবো একটু দিচ্ছে। ডিজিটাল পোলা তো, ঠিক না বেটে? আর আমি তো কইছি নবাবগঞ্জের অধিকাংশ পোলার বাপ বিদেশ থাকে। বাপ যদি কাছে না থাকে, সন্তানরা কিন্তু ভালো করে আদর্শবান বানানো খুব মুশকিল, মার দ্বারা অসম্ভব। মার কথা পোলাবান সহজে শুনে না, আর বাপের কথা যেভাবে শুনে, বাপের মায়ের ডর যেই পরিমাণ ডরায়, কারণ বাপ যেভাবে মারতে পারবে মা তো এইভাবে পারবে না, কারণ মা তো একটা দরদি কমল মনের মা, দুঃখিনী মা। সে নিজে পেটে রেখে কেমনে একটা থাপ্পড় দিবে কোন? আর থাপ্পড় দিবে বা কেমনে? আপনারা আমার থাপ্পড় দিলে মার সামনে দাঁড়া কি কান্দি? কান্দি কই কি? মা মা মারে মা, ও কান্দে মা কইয়া, ঠিক না বেটি? এই লেগে তো মায় মারতে পারে না। মারে মায়, পিডায় মায়, হে কান্দেও মা কইয়া। চিন্তা করেন কি গিন্নে পিতি সারা, কে তোর যে মারলো হ্যাঁ নাম ধরে এটা হচ্ছে। তাহলে বোঝা গেল এমন একটা দুঃখিনী মারে, আমার মালিক তোর জবান দিয়ে ওই মাটাই বাইর করে দেয়, ঠিক না বেটি? জোরে করে, আরো জোরে। মন খারাপ না তো? এইবার ভালো করেন ইনশাল্লাহ, বলেন তো। লোক কম হয়েছে, আমার কোনো দুঃখ নেই, তবে মাহফিল কমিটি কোনো ভুল করে নাই। এই যে বেড়া কালা কোটালায় বেড়া, বুটটা বেড়া উঠিস না, তোর গলায় তো ভালো একটা তাবিজ বান্ধা আছে। কমিটির একটা ব্যাস গলায় দেখ, খুব সুন্দর পোলা তুই, আলহামদুলিল্লাহ বলেন। মাহফিলটারে সুন্দর করতেছি। আল্লাহ যারা রাস্তাঘাটে দোকানপাটে দাঁড়ায় আছে বা দাঁড়ায় আছে, আল্লাহ তাদেরকে বসার মতো একটা সুযোগ দান করেন।
আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করেন, এদের সন্তানগুলাকে অলি বানায় দেন। আমি বসতে কইছি, দেখেন আর এক আল্লাহর অলি উঠে হাঁটা দিছে উপরের দিকে। আল্লাহ যে গেল ওকে বাড়ি ঘর আপনি চিনেন, আল্লাহ আমি চিনি না। ও বাইতে যাবে, যাও, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনি একটু দেখে রাখেন। আরে জোরে কেন আমি আরো জোরে। এত সুন্দর প্যান্ডেল করছে, এত সুন্দর ভাবে মাইক করছে। এই যে আমার হুজুরা বয়ে রয়েছে, আহ কি সুন্দর আপনার এলাকার হুজুর। আমি নয় আইছি কেরানীগঞ্জ থেকে, তাও তো বেশি দূরে না। আর আমি তো আমার তো ঘরে বইয়া দেখাইলি ইউটিউবে, দেখেন না, একটু বাস্তবে দেখতে আইতেন, আসছিলেন দেখতে। অনেকে চিন্তা করছে দেখছি তো অন জায়গা, ঘরে বইয়া ওর শুনবো না কালকে, এই নিয়ত করে অনেকে জায়গা, ঠিক না? কিন্তু মনে রাখবেন, ইউটিউবে ওয়াজ শোনা আর বাস্তবে ওয়াজ শুনে আমার সাথে মোনাজাত করে যাওয়া এক না। কথা বাস্তব না অবাস্তব প্রমাণ হয়ে যাবে আজকে। জোরকাল মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন তো। বাজান, যে আগুন আল্লাহ লাগায় ওই আগুন আল্লাহ ছাড়া কেউ নিভাইতে পারে না, হ্যাঁ? কিন্তু বান্দায় যে আগুন লাগায় ওটা নিভাইতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগে না। নমরুদ আগুন লাগাইছিল ইব্রাহিম আলাইহিস সালামের পোড়ার লেগে, আল্লাহ হেডারে নিভাই দিছে। উপর দিয়ে দেখা গেছে আগুন, ভিতরে জান্নাতের বাগান। আর মওলায় লাগাইছে আগুন আমেরিকায়, ঠিক না বেটি? জোরে এ চাচা কথা কন, জোরে কন, আরো জোরে। ক্যালিফোর্নিয়ায় আল্লাহ আগুন লাগাইছে। আপনারা জানেন ক্যালিফোর্নিয়া এমন একটা জায়গা, পৃথিবীতে সবচেয়ে জেনার আকড়া হলো ক্যালিফোর্নিয়া। এরা জেনা বেশিরভাগ পুরুষের সাথে করে না, এরা করে হলো কুত্তার সাথে। প্রত্যেকটা মহিলা 4টা 5টা করে কুত্তা পালে। হ্যাঁ, নাউজুবিল্লাহ। বোর খেতার মধ্যে যে কই তাই না, কইবা কে? নাউজুবিল্লাহ। যে যত জোরে কবেন ঈমান তত বাড়বে। এই আমেরিকা হাজার হাজার বিলিয়ন কোটি টাকা দেশে বেজরমা ইসরায়েল রে, ফিলিস্তিন ধ্বংস করে দেয়। রাশিয়ার নিচে হাজার হাজার কোটি টাকা অস্ত্র দিছে, আফগানিস্তান ধ্বংস করে দেয়। তাকায় দেখেন, 1000 কোটি দিয়া তুমি আগুন লাগাও দেশে দেশে, আর মওলায় আগুন তোমার দেশে লাগিয়েছে। তোমার কোন বাপ পারলে আগুন নিবাও। কথা ঠিক না বে ঠিক? দমকল বাহিনী, ফায়ার সার্ভিস বাহিনী, যত বাহিনী আছে সব বাহিনী ফেল। এখন একটা বাহিনী তারা নিযুক্ত করছে, রাস্তায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আজান দিতেছে। টাকা খরচ করে, ডলার খরচ করে আজান দিয়াইতেছে হুজুর গো ডাইকে ডাইকে নিয়ে। হালাকি এই ক্যালিফোর্নিয়া জানেন ইতিহাস, আজ থেকে 24 বছর আগে, 2 যুগ আগে এই ক্যালিফোর্নিয়া একজন মুসলমান আজান দেওয়ার অপরাধে তাকে মেরে ফেলা হয়েছিল কারেন্টের শর্ট দিয়া। আল্লাহর বিচার আছে না নাই? আস্তে কথা কইেন না চাচা, আছে না? আছে, আছে। আমার মন কেন জানো বলে, ক্যালিফোর্নিয়া যদি রাজধানীর একটা অংশ বিশেষ সবচেয়ে দামি জায়গা হয়, আমার বাংলাদেশে যেরকম দামি জায়গা গুলশান, বানানি, উত্তরা, ঠিক ক্যালিফোর্নিয়া হলো আমেরিকার একটা রাজধানীর একটা সবচেয়ে বড় ধনী একটা জায়গা, ভিআইপি জায়গা। এখানে যখন আজানের ধ্বনি বাজছে, মন কেন জানো বলে এখান থেকে ইসলামের দুর্গ উত্তরণ হবে। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। যেখানে আজান দেয়া নিষেধ ছিল, কুত্তা লইয়া ফালে, বিয়ে বসে না, পুরুষ লাগে না, কুত্তা নিয়ে লাফালাফি করে সারা রাত, সেই জমিনে বসে আজানের ধ্বনি দিয়া কি মনে করেন বাড়িঘর সাইরা, হাঁস মুরগি সাইরা, কুত্তা বিলাই সব ফেলাই থুইয়া কুত্তা নিরা সব দৌড়াইতেছে। কুত্তা ফেলাই তো কুত্তা নি, কুত্তা নি, কুত্তা নি, কুত্তি দৌড়ায়। কথা কর না কেন? কুত্তা গুলা পুইরা মইরা অটলে রয়েছে। আল্লাহু আকবার বলতে পারেন না? মনে রাখবেন, যেই জমিনে জেনা বেশি হয়, যেই জমিনে বেশি জুলুম হয়, আল্লাহর কসম ওই জমিনে আল্লাহর গজব হয়। কথা বলেন না কেন? ডোনাল্ড ট্রাম্প এখন তার মাথা ঠিক নেই, কি করব না করব। শুধু একটা আওয়াজ শুনতে চাই, উলামা একরাম আওয়াজ দিয়েন,
ক্যালিফোর্নিয়ায় যখন আজানের ধ্বনি উঠছে, আমার মন কেন যেন বলে, জানি না আল্লাহ আমার দোয়া কবুল করবে কিনা, আপনাদের দোয়া কবুল করতেও পারে। অবশ্যই আমেরিকার রাজধানীতে একদিন ইসলামী দুর্গ কায়েম হবে, ইনশাল্লাহ। বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন তো। যেই জালিমগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলে আজকে মুসলমানের কাছে ধন্না ধরে, ওই জালিমদের দেশে আজানের ধরে উত্তালিত হোক। কে কে রাজি আছেন আল্লাহকে তো হাত তুলে দেখায় না। কি তাকবীরদের মতো কেউ নাই? তাহলে আমেরিকায় যাইবো কেমন এই আওয়াজ? আল্লাহু আকবার বলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আজানের আলো, আমেরিকায় জানো আজানের আলো, আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যারা তাকবীরটা দিছে এদের সবাইকে আপনি মাফ করে দিয়ে, এই কণ্ঠগুলোকে আপনি কবুল করে নিয়েন। তাকান এদিকে। আল্লাহ যদি আগুন লাগায়, ওই আগুন নিভাবার মতো শক্তি কারো নাই। আবার আল্লাহ যদি নিভায় দেয়, পৃথিবীর এমন কোন শক্তি নাই ওই আগুন নিভাইতে পারে, জ্বালাইতে পারে, ঠিক না? এটা মাথায় রাখবেন। আল্লাহ যেন মুসলমানদের জন্য জাহান্নামের আগুন চিরতর বন্ধ করে দেয়। জোরে কানা আমিন। তো মুসা আলাইহিস সালামের কাছে আসছে, এইবার হলো আল্লাহর দেয়া আগুন, প্রেমের আগুন। জোরে কানা মারহাবা, আসসালামু আলাইকুম। এবার আজরাইল দেয় নাই, আইয়াই কইতেছে আপনারা আল্লাহ সালাম দিছে। আমি আবার বলতেছি, আপনাকে আল্লাহ সালাম দিছে। মুসা আলাইহিস সালাম যখন শুনলেন আল্লাহ সালাম দিছে, তো এটা আর কেউ না, অবশ্যই আল্লাহর ফেরেশতা। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আপনি একটু আগে আসছিলেন তো, দিলেন তো চোখটা বাদ করে। আমার চোখ বাতিল করে দিলাম। আসলে তুমি কে? আনা মালাকুল মউত। আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত। আমার কাছে যখন মৃত্যুর পরোয়ানা আসে রে মুসা, একটা সেকেন্ড টাইম আমি কাউরে দেই না। মুসা রে, আদম নবী থেকে নিয়ে তোমার পর্যন্ত কোন নবী আমার গায়ে হাত দিতে সাহস পায় না, কিন্তু তুমি আমার মুখের উপরে এমন জোরে থাপ্পড় দিছো মুসা, আমি তোমার কোনো প্রতিবাদ করতে পারি নাই। কেন জানুনি? কারণ নবীদেরকে কষ্ট দেয় আল্লাহর পক্ষ থেকে নিষেধ আছে। কিন্তু মুসা রে, তোমার আমি ইচ্ছা করলে মোমের মতো গলায় ফেলতে পারি রে মুসা, কিন্তু যখনই তুমি আমার থাপ্পড় দিয়েছো, উপরের দিকে আওয়াজ আসছে, খবরদার আমার মুসার দিকে কড়া নজরে তাকানো যাবে না। কারণ মুসা ওই চোখ দিয়ে আমি মাওলার ভয়ে কান্দে। ওই চোখ দিয়ে মুসা আমার দেখার জন্য বহু চেষ্টা করছে। আজরাইল রে, আমার নবী মুসার সাথে কোন রকম বেয়াদবি করা যাবে না। আমি চোখটা চাইপা ধরে আমার মাওলার হসপিটালে চলিয়া গেলাম। আমার আল্লাহর কুদরতি শক্তিতে চোখ আবার ভালো হয়ে গেল মুসা। আল্লাহর পয়গম্বর মুসা এবার কান্দে আর কয়, আজরাইল রে, আমি তোমার দেখতে বুঝতে পারি নাই, তুমি আমার মাফ করে দাও। আমার মালিক কি আমার পরে বেজার? আল্লাহ আপনার পরে বেজার না,
শুধু একটা কথা বলেন, আপনি কি এখন দুনিয়ায় থাকতে চান না যাইতে চান? যদি থাকতে চান আপনার মাথার মধ্যে যতগুলো চুল আছে অত বছর বাঁচবেন। মালাকুল মওতের সামনে মুসা বলেন, এরপরে কি আমার মৃত্যু নাই রে আজরাইল? হ্যাঁ, তারপর আপনার মৃত্যু আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এরপরে সমস্ত প্রাণীর মৃত্যু আছে, আপনারও আছে। সঙ্গে সঙ্গে মুসা কান্দার মানে, আজরাইল রে, আমার মালিক রে বুঝায়া কও রে আজরাইল, আমি তোমার সাথে বেয়াদবি করার কারণে আমার মালিক যদি মৃত্যুর যন্ত্রণা বাড়ায় দেয়, বাজার মৃত্যুর যন্ত্রণার কথা কেমনে আপনাদেরকে আমি বুঝাবো? মৃত্যুর কাফন যখন শুরু হয়ে যায় বাবা, একটা ছাগলকে জবাই না দিয়ে চামড়া গুলা সিলাই করলে বাবা, চামড়া গুলা যদি টাইনা চলে যত যন্ত্রণা পায় তার চাইতে কোটি কোটি গুণ বেশি যন্ত্রণা। বাজান তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আনাস ইবনে মালিক বলেন, আমার নবী বলে, সাহাবীরা রে, মৃত্যুর যন্ত্রণা যে কত ভয়ঙ্কর আল্লাহ ছাড়া কেউ জানে না, আর যে মরবে ও ছাড়া কেউ জানে না। এই রাস্তার কথা বন্ধ না করলে আমি চলে যাই বন্ধ করে। রাস্তার উপর দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে, এটা কি লেগে ভলান্টিয়ার ওয়াজ দিছেন? আল্লাহ হেফাজত করুক, জোর কাটা আমিন, আরো জোর কাটা আমিন। কলিজার ভাইরা, তোরা ব চোখে এক ফোঁটা ভাই, বেটা হাসিস না, পেন্টু এনে বেটা বস না, কামাল না, বেয়াদব কোথাকার। আল্লাহ হেফাজত করুক, জোর বলেন আমিন। দোয়া পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কথা আমিন। বাবা, মৃত্যু আছে না বাবা? চিরদিন বাইসা থাকতে পারবেন? থাকার সিস্টেম আছে? নাই। যে থাকার সেই থাকতে পারে না। আমার নবীর থাকার কথা ছিল কিয়ামত পর্যন্ত থাকতে পারে না, ঠিক না? আমার দিক তাকান আর চোখের এক ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে বুঝাই, এখন আল্লাহ দুনিয়া যখন থাকতে পারবো না, কিন্তু বেঈমান করে নিও না, বেঈমান করে নিও না, বেঈমান করে নিও না। আল্লাহ, ছোট্ট ভাইয়ের জানাজায় হাজির হয়েছি, মেজে ভাইয়ের জানাজায় হাজির হয়েছি, আমি বড় এখনো বাইসা রয়েছি, দুই ভাই মাঝখান দিয়ে চলে গেছে, আছে না অনেক? আল্লাহ আল্লাহ, টাকার দিকে দুনিয়ায় যে থাকার কথা ছিল সেই থাকতে পারে নাই। আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর, যারে একে টানে আমার আল্লাহ এই মাসে তার বাড়িতে বেড়াইতে লয়ে গেছে। মুসা নবী আল্লাহকে যতবার দেখতে চাইছে, আল্লাহ বলছে, লাম তারানি, পারবি না দেখতে। আল্লাহ, আরিনি, আমি একটু দেখতে চাই, দেখা দাও না, তুমি তো মালিক, তুমি ইচ্ছা করলে সবই পারো। মারহাবা বলেন, তুমি ইচ্ছা করলে সবই পারো, একটু দেখা দাও না আমার সাথে। তোমার সাথে আমি বাটন ফোনে কথা কই, তোমার দেখা যায় না। এখন একটা ইমু সেট কিনছি, একটা অ্যান্ড্রয়েড কিনছি, এখন তো একবারে কাছাকাছি আইছি, একটু দেখা দাও না। আল্লাহ আবারও বললেন, লাম তারানি, পারবি না দেখতে। আল্লাহু আকবার বললেন না? তাহলে বুঝে নেই নবীটা কি নবী, আল্লাহর সাথে কথা কয়, মাঝখানে খালি একটা পর্দা, পর্দার ওই পাশে আমার মাওলা, এই পাশে মুসা।
এই নবীটা কি নবী তাই চিন্তা করেন। আরে এখন কানবেন, হঠাৎ করে আমার আল্লাহর সাথে কথা কইতে 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 কই, আল্লাহ তুমি কি একটা দিন দিবা যে দিনের মধ্যে আমি তোমার একটু পরাণ বইরা দেখনি? আরো জোরে কম তো, স্পিকার বড়টা ঘুরান তো আমার দিকে। এবার আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘুরাবেন না। আমি স্পিকার ঘুরাইতে কইছি, আপনি আমার দিক ঘুরে থাকেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। হ্যাঁ ঠিক আছে, একটা দিক থাকুক, একটা আমার দিক থাকুক। এই কলিজার বাজান আমার, ইলিয়াস রহমান জেহাদিও একদিন থাকবে না, আপনিও থাকবেন না, পৃথিবীর কেউ নাই থাকতে পারবে, কথা ঠিক না বেঠে? তবে ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে আমাকে আল্লাহর সাথে প্রেম প্রীতি ভালোবাসা ছাড়া কেউ আমার শরীরে একটা আযাব গজব দেওয়ার মতো ক্ষমতা নেই। ওই মরণে চান না? চান? পাবেন, আমি বলে গেলাম। মিরাজের সাথে দোয়া করেন, পাবেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তুমি ইচ্ছা করলে তো সবই পারো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি তো সব পারো, অবশ্যই তুমি সব পারো, অবশ্যই তুমি সব পারো, অবশ্যই তুমি সব পারো। মুসা আলাইহিস সালাম তিনবার এই কথা বলে ফেলছে। তুমি একটু চেষ্টা করে আমার সাথে রাগটা ভাঙ্গাই একবার কো, মুসা তোর সাথে আগামী রবিবার দেখা দিন। কারণ মুসা আলাইহিস সালামের পবিত্র দিন ছিল রবিবার। মারহাবা বলেন। আল্লাহ বলেন, মুসা তুই খুব জিদ করলি না, আমার দেখকেই ছাড়বি, এখন কাঁদবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি গ্যারান্টি দিলাম আল্লাহ আপনার গুনাহ মাফ করতে হবে। আমরা আল্লাহর এমন কিছু করি নাই যে আল্লাহ আমাদের মাফ করবে না, ঠিক না? যখন এই আয়াতটা আমার আল্লাহ নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী আমি জানি আপনার উম্মত 60 বছর 70 বছর 65 বছর হায়াত পাবে, এর উপরে পাবে না, 100 বছর পাবে শতকরা একজন। আপনাকে পুরো নবাবগঞ্জের মধ্যে খুঁজে দেখেন তো 100 বছরের লোক কয়জন আছে? আছে চাচা? আপনার কত হবে? 80 85? তাও হয় নাই। এই 100 110 বছরের লোক মনে হয় বয়স হয়েছে, এই নবাবগঞ্জ খুঁজা যদি 2-1 জন থাকে তা বাইর করতে পারবে না, ঠিক না? আর মুসা আলাইহিস সালামের উম্মত গুলা বাঁচতেন জানেন 200 বছর 300 বছর, নিম্নে বাঁচত 200 বছর। সুবহানাল্লাহ। অনেক চাচা চিন্তা করে, হ্যাঁ আমার 200 বছর হায়াত থাকতে 100 বছর পর্যন্ত খালি আকামি করতাম, আর 50 বছর মানুষের খালি আঙ্গুল দিতাম, আর 10 বছর খালি আমি তসবিহটা হাতে নিয়ে মসজিদের কোনায় বইয়া খালি হুজুরকে বাস দিতাম, হুজুরে কয় নাম্বার বাস দেবো, হুজুরে কয় নাম্বার বাস দেবো, হুজুরে কয় নাম্বার বাস দেবো। কথা কন না কেন? ইসলাম রে কয় নাম্বার আইক্যালা দিমু, ইসলাম রে কয় নাম্বার আইক্যালা দিমু। এরপরে 5 বছর থাকতো, এই 5 বছরে একবার সিজদায় পড়তাম তো আর উঠতাম না, ঠিক না বেটি? জোরে করে আরো জোরে। দেখবেন যেই বুড়াগুলা যুবক বয়সে নামাজ পড়ে নাই, ঠিক মতো রুকু সিজদা আমার মাওলারে দেয় নাই, ও বুড়া কালেও ঠিক মতো রুকু সিজদা দিতে পারে না। যেই বয়সে নামাজ ধরে, নামাজ ধরে তো ধরে, ফাঁসার নিচে চেয়ার দিয়ে ধরে। আল্লাহ আস্তে কথা বলে বোবা বানাই ফেলা, কথা বল না কেন? এই ভাই হুন, তুই যাইস না মোড়া বেড়া, তুই উঠে যেভাবে হাঁটা দিস কি আগুন লাগছে নি? বুঝছি, যদি গান গাইতাম তাহলে তুই থাকতি, অথবা বিড়ি খাওয়ার স্টাইল যাইতাম তোরে, যাইছিলাম বিড়ি কেমনে খাই হুজুর কাছে এ গাল লাগে, তাহলে তুই মোকা থাকতি না। বয় উড়িস না। আল্লাহু আকবার জোরে বলেন তো। এ তাকাই দিকে, সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আছে না? মাথায় রাখবেন, এই জন্য উম্মতে মুহাম্মাদের হায়াত হলো 63 বছর করে, কারণ আপনার নবীর বয়স 63, আপনার আমার বয়স 63। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আগের নবীর উম্মত গুলার বয়স হলো 100, 200, 900, 700, 600, 1000,
তাকে উম্মাতের বয়স ছিল অর্ধেক 50-50 500 300 200 250 যেরকম আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের ভাইরা এহুদের বয়স ছিল 280 বছর। নবীর যুগে শুধু একজন সাহাবী নবী পেয়েছিলেন তার বয়স 300 বছরের উপরে। উলামা ইকরাম জানেন তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। মারহাবা বলতে পারলেন না? আব্দুল্লাহ ইবনে সালাম যেদিন আমার নবীর কাছে ইসলাম কবুল করে তখন তার বয়স 250 উপরে। সে ঈসা নবীর ধর্মের, ঈসা নবীর বংশের মানুষ। এই মুসলমানের বলা সালমান ফার্সি নাম শুনেন নাই? এই সালমানের বয়স আমার নবীর চাইতে যখন ইসলাম কবুল করে তখন 150 বছরের বেশি। সালমান ফার্সি বাদশাহী জমিনে 300 বছরের কাছাকাছি। নবীর কাছে যখন সালমান ধরা খায়, ধরা কালেমা পড়ে, তখন নবীর চাইতে প্রায় 150 বছরের বয়স বেশি সালমান। হ্যাঁ সুবহানাল্লাহ। এখন কইবা বাইতে যে কইব তাহলে আমার নবীর চাইতে 100-150 বছরের বয়স হলো সালমান ফার্সির বেশি। এই সালমান প্রায় 200 বছরের কাছাকাছি সময় এসে নবীর হাতে ধরা খাইয়া মুসলমান হয়। কেমনে মুসলমান হয় এখন কানবেন। এই সালমান সত্য ধর্ম পাওয়ার জন্য, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য সারা জীবন সঠিক ইসলাম খুঁজেছে, সঠিক ইসলাম খুঁজছে। সেই ঈসা নবীর জামানাতে মারিয়ামের সেই জেরুজালেম থেকে হাঁটতে 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 উস্তাদ পাইতে 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 প্রায় 950 উস্তাদের কাছে লেখাপড়া করছে সালমান ফার্সি। সেই পারস্যদের থেকে প্রায় 15 দিনের রাস্তা সালমানের হাইটে আসতে আসতে নবুয়তির প্রায় শেষের সময় এসে নবীর নবী দেয়া হয়েছে। মাক্কি জিন্দেগিতে আসতে পারে নাই সালমান ফার্সি, কারণ সুযোগ হয় নাই। এক এক উস্তাদের কাছে গেছে, বলছে আমারটাই সত্য। সালমান পায় নাই, পায় নাই, পাইতে পাইতে এমন সময় পাইছে আইয়া শোনে এই মদিনায় মুহাম্মদ একদিন হিজরত করবে। নবী আমার হিজরত করে ফেলছে, প্রায় 2.5 বছর হয়ে গেছে। সালমান মদিনায় আসছে ঠিকই, খুঁজতাছে এই লোকটারে কই পাই কই পাই কই পাই কই পাই। সালমান আয়েশা বিক্রি হয়ে গেছে মদিনার এক সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের বড় লোকের কাছে। সালমান ফার্সি কাম ছিল বাবা উটের মধ্যে, উটেরকে খাবার দেয়া, খেজুরের বাগানে সময় মতো বালতি ভরে ভরে পানি উঠাইয়া গাছের গোড়ায় পানি দিয়া। হঠাৎ করে কে যেন মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়ায় আর বলে, তোমরা জানোনি আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার দয়ার নবী মদিনায় আইছে। দেখলে ছবি পাগল হবে এই না জমিনে। এই তার আরবিতে কবিতা বলতেছে আর সালমান শুনতেছে। আল্লাহু আকবার বলেন। দেখলে ছবি পাগল হবে এই না জমিনে, আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী মদিনায় আইছে। কত সুন্দর নবী আমার মৌলা বানাইছে, আসমানের চাঁদের চাইতে সুন্দর নবী। মদিনার অলিতে গলিতে সুঙ্গা বুয়ার বলে, আমার দয়ার নবী মদিনায় আইছে, মায়ার নবী মদিনায় আইছে। সালমান খেজুরের বাগান থেকে দৌড় দিয়া বের হয়েছে বাইরে। ওনার নাম কি? মুহাম্মদ। পড়ার সাথে সাথে বলে ফেলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার নবীর নাম শোনার সাথে কি বলতে হবে? জোরে কোন, জোরে কোন।
ওই সাহাবী নিজে নাম নিয়ে বলে ফেলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফার্সি বলে তুমি তার নাম নিয়ে আবার দুরূদ পাঠাইটা উল্টা। হ্যাঁ, তুমি কি মুসলমান? হ্যাঁ। আচ্ছা, ওনার নাম কয়টা? পারলো না আওয়াজগুলো বন্ধ করতে, কমিটির ভাইরা পারলা না, তোমরা ফেল। পারলা না তোমরা পোলাপানে আওয়াজগুলো বন্ধ করতে, বুঝছি। ঘোড়ার ডিমের আওয়াজ দিছে তোমরা। কান বারে দুইটারে থাপুর দিলে আর তিনটে সিলেতে বাইতে যাইতো। সাতা আল্লাহ হেফাজত করুন, জোরে আমিন। আরো জোরে আমিন। কষ্ট হইতেছে? আর মাত্র 15 মিনিট কথা বল। আরে হ রেডি? আল্লাহু আকবার জোরে বলেন তো। যে ইসলামকে এত সহজে পাওয়া যায় না, যে ইসলাম কবুল করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, যেই নবীর নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হয়, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কোন নাস্তিক গালি দেয়, ও যে দলেরই হোক, পরে ক্ষেতের মধ্যে পুঁতে ফেলা হবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? মাফ করবে তো আল্লাহকে তো হাত জোরে দেখায় নাও। কথাগুলো কি বলছে দেখছেন? এই কথাগুলো সালমান ফার্সির কথা। মারহাবা বললেন? কষ্ট হইতেছে? আমার দিক তাকায় থাকবেন, কোন দিক ঘাটটা ঘুরাই না। মেরাজের চাঁদ এই যুবকটা যে বলেছে আমার নবীর চরিত্র তো পবিত্র না, সারা দুনিয়া সে পবিত্র। ঠিক না বেটি? আমার নবীর চরিত্র গ্যারান্টি আল্লাহ স্বয়ং নিজে দিছে। শোনেন কোরআনে আল্লাহ কি বলে। আমি আয়াতগুলা পড়বো, আমার আল্লাহর কথা, আমার নবীর শানে। আপনার সমস্ত শরীর দিয়ে আপনি আল্লাহু আকবার বলবেন। আমি কসম করে বললাম, আপনি বেঈমান দিয়ে মরবেন না, মরবেন না, মরবেন না, মরবেন না, মরবেন না, মরবেন না, মরবেন না। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আমি মালিক, পৃথিবীতে যত মানুষ বানিয়েছি সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্র দিয়া খুলুকে আযীম দিয়ে আমার নবীরে বানাইছি। দেখছেন ও যে বলছে আমার নবীর চরিত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র। ঠিক না বেঠিক? জোরে বলেন, আর জোরে। যুবক, এই যুবকের মতো তুইও রেডি হ। সালমান ফার্সি আমার নবীর চাইতে কত বয়স, নবীরে খুঁজতে 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 ইসলাম তালাশ করতে করতে মদিনায় আইসা ওই সাহাবীর জিজ্ঞেস করে, ভাই তোর নাম কি? আমার নাম আব্দুর রহমান। তোর বয়স কত? আমার বয়স কেবল 26। বলে আমার বয়স 100-র উপরে। আচ্ছা তুই আমারে তোর নবীর কাছে একটু নিয়ে যাবি? আমার নবীর কাছে আপনার নিয়ম লাগবো না, আপনি এই মদিনার রাস্তা দিয়ে বের হন, যে কোনো একটা বাচ্চার কাছে জিজ্ঞেস করলে আমার নবীর কাছে আপনাকে নিয়ে যাবে। এবার দিলটা নরম করেন, দেখেন তোমার নবীর এক ফোঁটা পানি দিয়া খুশি করে নবীর